হজযাত্রীদের স্রোত এখন মক্কা থেকে মিনায়। গতকাল রাতে পবিত্র কাবা ঘরে এশার নামাজ আদায় করে হজযাত্রীরা রওনা দেন মিনার উদ্দেশ্যে। বাংলাদেশের সরকারি বেসরকারি হাজিরা সুষ্ঠুভাবে মিনা যাত্রা শুরু করেছেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। হজযাত্রীরা আজ মিনায় অবস্থান করে মঙ্গলবার ফজরের নামাজ আদায় করে রওনা হবেন আরাফাতের উদ্দেশ্যে। পবিত্র মক্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন এমওয়াই আলাউদ্দিন। হজের 3টি ফরজের অন্যতম মিনায় অবস্থান। গতকাল পবিত্র কাবা ঘরে এশার নামাজ আদায় করে বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে আগত হজযাত্রীরা পৌঁছচ্ছেন মিনায়। আজ সারাদিন মিনায় অবস্থান করে ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করবেন দিনটি। আজকে থাকবো, কালকে আমরা থেকে পরে আমরা যাব, আরাফার ময়দানে যাব। মহান আল্লাহ তাআলার দরবারে আমরা জীবনে প্রথম আসতে পারলাম এবং এই যে অল্প বয়সে আসতে পেরেছি, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। সৌদি গভর্নমেন্টের ব্যবস্থাপনা এবং বাংলাদেশ গভর্নমেন্টের ব্যবস্থাপনা খুবই ভালো, আর যেই কারণে প্রচন্ড গরম এবং অন্যান্য প্রতিকূলতা পার হয়ে হাজিরা সুন্দরভাবে আশা করি হজের কার্যক্রম কমপ্লিট করতে পারবে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ও হাজিদের নিরাপত্তা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে এআই ক্যামেরা, ড্রোন, হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স সহ 1 লাখেরও অধিক সামরিক আধা সামরিক বাহিনী সদস্যকে মোতায়েন করা হয়েছে। পারমিশন ছাড়া কেউ যাতে হজ সংশ্লিষ্ট এলাকায় প্রবেশ করতে না পারে এই বিষয়ে সতর্ক করেছেন সৌদি সরকার। মিনা যাত্রার আগে হজযাত্রীদের দিক নির্দেশনা ও হজযাত্রীদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান সহ বাংলাদেশের শীর্ষ আলেম উলামারা অংশ নেন। বাংলাদেশ থেকে আগত সরকারি বেসরকারি ৭৮,৫০০ হাজিকে সুশৃঙ্খলভাবে মিনায় পৌঁছতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছেন মক্কায় বাংলাদেশ হজ মিশন। বাংলাদেশ সরকারের হজ সংক্রান্ত সর্বোচ্চ কমিটির সভাপতি ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ শহরের জমিনে উপস্থিত থেকে হজযাত্রার যাবতীয় কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। মিনায় যাওয়া শুধু বাংলাদেশে হাজিরা নয়, সারা পৃথিবীতে যে সমস্ত হাজিরা আল্লাহর রহমতে হজ করতে আসছে সবাই এখন মিনার দিকে ছুটবে। মেডিকেল টিম, আমাদের স্বেচ্ছাসেবক দল যারা আছে সবাই হাজিদের সেবায় নিয়োজিত। কারণ আমাদের প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশ প্রদান করেছে হাজিদের কোনো অসুবিধা হলে এটা বরদাস্ত করা হবে না। হজযাত্রীদের মধ্যে নেই কোনো ক্লান্তি। প্রচন্ড গরম উপেক্ষা করে হজযাত্রীরা ছুটছেন মিনার উদ্দেশ্যে। তাদের সবার উদ্দেশ্য আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ। পবিত্র মক্কা থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই।